মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আরও বেশি বিপাকে পড়েছেন দিনমজুর বাবা মিজান মল্লিক। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ ওষুধ খরচ তো আছেই, তাছাড়া হাসপাতালে ২২ দিন থাকা সহ চিকিৎসা বাবদ মোট বিল আসে প্রায় ২.৫ লাখ টাকা। কয়েকজনের সহযোগিতা ও এনজিও থেকে ঋণ নিয়ে ৫০,৫০০ টাকা পরিশোধ করলেও এখনো হাসপাতালে বকেয়া রয়েছে ২ লাখ টাকা। সেই সাথে আরও ৫টি অপারেশন বাকি রয়েছে তানিশার পায়ের, যাতে খরচ হবে ৫ থেকে ৬ লাখ টাকা। অভাবের সংসারে এখন একদিকে ঋণের বোঝা, অন্যদিকে হাসপাতালের বকেয়া, সবকিছু মিলিয়ে দিশেহারা মিজান মল্লিক। ঋণ করে আমি ঢাকা মোহাম্মদপুর নিয়ে গেছিলাম, ওখানে চিকিৎসা চালাচ্ছি তো ওইখানে ২২ দিন ছিলাম। ওখানে ২২ দিনে আমার ঋণের বিল আসছে প্রায় ৩.৫ লক্ষ টাকা। ২ লক্ষর কাছাকাছি আমার কাছে বাকি, সামনে আমি নিয়ে যাব প্রায় ১ লক্ষ টাকার মতো লাগবে। তৃতীয় রাউন্ডে আছে, সর্বমোট প্রায় ৬ লক্ষ টাকার মতো আমার প্রয়োজন এই চিকিৎসা চালানোর জন্য। বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের দিনমজুর মিজান মল্লিক ও চায়না বেগমের যমজ ২ মেয়ে তানিশা ও তাহিরা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। বয়স ১২ বছর হলেও হাঁটতে পারে না তারা। মাঝে মাঝে হাঁটুতে ভর দিয়ে কোনো রকমে হাঁটলেও পরে পায়ের তীব্র যন্ত্রণা শুরু হয় তাদের। এমনকি স্পষ্ট কথা বলতেও পারে না ২ বোনের কেউই। দিনমজুরের কাজ করে মিজান মল্লিক ও চায়না বেগমও অন্যের বাড়িতে কাজ করে যৎ সামান্য যা উপার্জন করেন তা দিয়ে কোনো রকমে চলে সংসার। অর্থাভাবে করাতে পারছিলেন না মেয়েদের চিকিৎসা। এসব দুঃখ দুর্দশার কথা তুলে ধরে অর্থহীন সংসারে যমজ ২ বোনের কষ্টের জীবন শিরোনামে গত ২৩ জুলাই একটি প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায়। কয়েকজন বিত্তবান এগিয়ে এলেও সেই অর্থ ছিল প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাই আবারও সাহায্যের অনুরোধ জানান দরিদ্র এই দম্পতি। সমাজের বিত্তমান ব্যক্তিরা আমাকে যদি সহযোগিতা করতেন, আমি এই বাচ্চার চিকিৎসা চালাতে পারতাম এবং দ্বিতীয় বাচ্চাটাকেও সুস্থ করতে পারতাম। আপনারা যদি আমার প্রতি সদয় হতেন। আমি চাই না যেমন মেয়েরা সবাই প্রতিবন্ধী বলুক, আমি চাই যাতে আমার মেয়ে দুটো স্বাভাবিক জীবনে ফিরে আসে, জানি ওরা ভালো হয়ে যায়। আমরা আপনাদের কাছে, দেশবাসীর কাছে, সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি। চিকিৎসকদের মতে তানিশার পা স্বাভাবিক করতে প্রয়োজন আরো ৫টি অপারেশন, যাতে খরচ হবে ৫ থেকে ৬ লাখ টাকা। তাহিরার পায়ের অবস্থা আরো খারাপ থাকায় তার অপারেশনের প্রয়োজন আরো বেশি টাকার। ২ বোনের সুস্থতা কামনা করে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা চান স্থানীয়রাও। ডিবিসি নিউজ একটা প্রতিবেদন করার সাপেক্ষে আমরা এলাকাবাসী আর্থিক সহযোগিতার মাধ্যমে তার চিকিৎসা করাইছে ঢাকা একটা হসপিটালে। সে জায়গা ৫ লক্ষ টাকার মতন খরচ হয়েছে, এখনো ২ লক্ষ টাকা সেই জায়গা বাকি আছে। সামনে আবার যাইতে হবে কিছুদিন পরে, সেই জায়গা অনেক টাকার প্রয়োজন। আপনারা যারা সমাজের বিত্তবান আছেন তারা এই ফ্যামিলির পাশে দাঁড়ায়েন, যাতে বাচ্চা দুটো স্বাভাবিক জীবন ফিরে পায়। আমরা এলাকাবাসী সবাই কিছু না কিছু সহযোগিতা করেছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসুক, প্রতিবন্ধী 2টা বাচ্চাই তারা সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসুক, এই কামনা করি। দেশবাসীর কাছে, আমি দেশের বিত্তবানদের কাছে আমি সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি।